পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত উত্তর শ্রীরামপুর যুব সংঘ ক্লাবের মাঠে ১৮৫ জন উপভোক্তাকে ১০টি করে ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রদান করা হলো শুক্রবার। লোক সংস্কৃতি উৎসব, কৃষি, হস্তশিল্প ও আদিবাসী মেলার আজ ষষ্ঠ দিনে আজ এই দিনটিকে প্রাণী সম্পদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। উপভোক্তারা কিভাবে এই হাঁসের বাচ্চাগুলিকে পালন করবেন সেই বিষয় নিয়ে আলোচনাও অনুষ্ঠিত হয় এই দিন শুক্রবার। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তীর্থকুমার দত্ত, প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাক্তন উপাচার্য শ্যামসুন্দর দানা, মেলা কমিটির সম্পাদক দিলীপ মল্লিক, ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক গুরুপদ মান্ডি সহ আরও অনেকে। আজকে আমাদের এই দিনটি আমরা প্রাণী সম্পদ দিবস হিসেবে এই কৃষি মেলার প্রাঙ্গণে যুব সংঘ মাঠে আমরা পালন করি। তো সকাল থেকে আমাদের বিভিন্ন রকম যে উপভোক্তাগুলো আমাদের আছে তাদের সাথে ইন্টারাকশন হয়েছে। আমাদের প্রাণী সম্পদ যে কলেজটা আছে সেখান থেকেও আমাদের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং অন্যান্য বিভিন্ন রকম আমাদের মানুষরা এসেছিলেন। তারা ফার্মারদের সামনে কিভাবে হাঁস বা মুরগি পালন করতে হয় কিংবা অন্যান্য কিভাবে পালন করতে হয় এই বিষয়ে ওনারা ভালো করে সচেতন করেছেন। আর হাঁস দেওয়া হচ্ছে কতজন? আজকে ১৮৫ জন উপভোক্তাকে হাঁস দেওয়া হচ্ছে 10টি করে। এগুলো খাই ক্যাম্বেল হাঁস। এদের একদম বিনা পয়সায় এগুলোকে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? এইগুলো দেওয়া হচ্ছে মূলত যে গ্রামাঞ্চলে মানুষদের মধ্যে প্রোটিনের খুব অভাব দেখা দেয়, কারণ ওনারা নিজেদের পয়সায় কিনে অতটা খেতে পারেন না। তো এই যে খাই ক্যাম্বেল, এই হাঁসটা হচ্ছে আপনার বছরে আমার ২৫০ থেকে ৩০০টা মতো ডিম দেয়, প্লাস পূর্ণবয়স্ক হয়ে গেলেই তখন আমি সেটা মাংস হিসেবে ব্যবহার করতে পারি। এই প্রোটিনের উদ্দেশ্যেই এটা দেওয়া। প্রাণী সম্পদ প্রদর্শনী চলবে কত? হ্যাঁ, আমাদের এই মাঠে আজ থেকে মেলাটা শুরু হয়েছে, ২৬ তারিখ আমাদের চলবে। আগামীকাল আমাদের গাভী প্রদর্শনী, বকনা বাছুর প্রদর্শনী এগুলো আছে, পুরস্কারের ব্যবস্থাও আছে এবং ওদেরকে গোখাদ্যও কালকে দেওয়া হবে। ২৬ তারিখ অব্দি আমাদের মেলাটা চলবে। এবং এখানে আমাদের পুরো যে হসপিটালটা যে আমাদের সেট আপটা আছে, পুরো প্রাণী স্বাস্থ্য শিবিরের পুরো সেট আপটাকে আমরা এখানে মাঠে নিয়ে এসেছি, যাতে মানুষ এখানে এসে সেই পরিষেবাটা নিতে পারে এই ২৪ থেকে ২৬ এবং ওষুধও দেওয়া হচ্ছে বিনামূল্যে। এবং কুকুর যে পথ কুকুরগুলো আছে, যদি তাদের কোনো অ্যান্টিরেবিস ভ্যাকসিনেশন না করা থাকে, সেগুলো যাতে অ্যান্টিরেবিস ভ্যাকসিন হয় তার ব্যবস্থাও আমরা এখানে করে রেখেছি।